দেখো ভাই, তোমাদের বলছি। অনেকে বলতেছো ভাই 2 মাস সময় আছে, 2 মাসে কি আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবো? হ্যাঁ ভাই, তুমি 2 মাসে কমপ্লিট করতে পারো। তোমার স্বপ্নটা না অনেক বড়। তোমার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা, তোমার পরিবারকে খুশি করা, তোমার আত্মীয় স্বজনকে খুশি করা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এত বড় একটা স্বপ্ন না তোমার? পরিশ্রমটা করতে পারবে না এখন? 2 মাস, 2 মাস পরিশ্রমটা একটু বেশি করে করো। একটা উদাহরণ দিই, দেখো তো একটু। এটা তো হচ্ছে তোমার গন্তব্য, এটা তোমার বাসা। তুমি গন্তব্য হচ্ছে কোথায় যাবা? মার্কেটে যাবা। এখন মার্কেটে যাওয়ার জন্য তুমি হাটে যেতে পারো অথবা রিক্সায় যেতে পারো। কিন্তু তোমার আরেক বন্ধু, ও হচ্ছে মার্কেটের আশেপাশে চলে আসছে। এখন তুমি ওকে না দেখে তুমি ভাবো যে মার্কেটের রাস্তা পুরাই ফাঁকা আছে, এখন শুধু আমাকে একাই মার্কেটে পৌঁছাইতে হবে। এর জন্য আমি কি করব? হাটে যাইতে পারি খুবই দ্রুত, রিক্সা যেতে পারি খুবই দ্রুত, অথবা দৌড়ায় যেতে পারি। হ্যাঁ, ঠিক তেমনি তুমি অনেকটা পিছিয়ে গেছো, তোমার বন্ধুগুলো অনেকটা আগে চলে গেছে। এখন তুমি এর জন্য পড়াশোনাটা বেশি করে করো। 7 থেকে 8 ঘন্টা ডেইলি পড়াশোনা করো। যখনই পড়াশোনাটা করবা এবং হচ্ছে নোট করবা, বিগত সালের প্রশ্নগুলা বারবার পড়বা, দেখবা তোমার মধ্যে এতটা আত্মবিশ্বাস ফিরে পাবা যে হ্যাঁ, আমি তো অনেকটা পিছিয়ে ছিলাম, আজকে আমি অনেকটা সামনে চলে আসছি। সামনে বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ আমি একটা ভালো রেজাল্ট করবই। এই যে তোর মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে পাবা, যার কারণে পরিশ্রমটা একটু করো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। আমার অনেক বন্ধু আছে, তারা 2 মাস 1.5 মাসে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করছে, এবং এদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ভালো একটা সাবজেক্টে পড়তেছে। তাই বলতেছি, পরিশ্রমটা করো, ভেঙ্গে যাওয়ার কোনো দরকার নাই ভাই। পরিশ্রমটা করো, আত্মবিশ্বাস রাখো, স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য চোখগুলো বন্ধ করে বলো, দেখো যে হ্যাঁ, 2 মাস পরে আমার স্বপ্নটা বাস্তবে হয়ে গেছে। এই যে এইভাবে তুমি ভাবো, পরিশ্রমটা করো, দেখবা এই 2 মাস সিলেবাস কোনো ব্যাপার না, শেষ করে দিবা, ভালো রেজাল্টটাও করবা। মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পরিশ্রমটা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি সফলতা হবা।